হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ঝড়ো বৃষ্টির ভিতরে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মুইও মোটামুটি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো মুই এই যে নামলাম এই ঘূর্ণিঝড়ের ভিতরে একটু ঘুরতে। বাসার সামনেই, বেশি দূর কোথাও যায়নি আর কি, বাসার সামনেই বের হয়েছি একটু দেখতে। তো যে যেখানে থাকেন সেফ থাকুন, ভালো থাকুন। জরুরি কোনো কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না, এটা একটা অনুরোধ আমার। কারণ বর্তমানে সবাই জানেন যে বাংলাদেশে রেমাল ঘূর্ণিঝড়টা অবস্থান করেছে, 10 নম্বর সিগন্যাল দেখা দিছে। তো এর ভিতরে কেউ ঘরের বাইরে বের হবেন না। আর দেখতেই পাইতেছেন যে বরিশাল কী পরিমাণের পানি রাস্তায় উঠে গেছে, দোনো পাশে পানি উঠে গেছে, মানুষের চলাচল করতে খুব কষ্ট হইতে আছে, এত পরিমাণের পানি উঠছে। এই পানির কারণে আমাদের বাসার আশেপাশে প্রচুর পরিমাণ পানি উঠছে। আমাদের বাসার আশেপাশে অনেকের বাসায় অলরেডি পানি উঠে গেছে, গত রাত্রি অনেকের বাসায় পানি উঠছে। তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা সব দিক থেকে সেভ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এখন পর্যন্ত সেভ আছি। তো অনেকের বাসায় এই পানি উঠে গেছে, তো তাদের নিয়ে খুব চিন্তায় আছি। আর একটা কথা হচ্ছে যে আমি একটা জিনিস ভাবলাম ভাই, যে এটা সকালবেলা যখন ঘুম দিয়ে উঠছে আজকের, উঠে যে পরিমাণে ভাই বাতাস দেখলাম আর যে পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টি দেখে আর কি ভাবলাম আর বাতাস দেখে যে ভাই পাখিগুলোর কী অবস্থা। পাখি যত প্রকার পাখি আছে, ধরুন গাছে আছে, যে এত পরিমাণে বাতাস হইতেছে আর এত পরিমাণে বৃষ্টি হইতেছে, ওরা কই আছে। তো এই কথা চিন্তা করে খুব খারাপ লাগছে আসলে, যে পাখিগুলোর কী একটা অবস্থা, এখন কই আছে, কি খায় না খায়। তো ওখানে খুব চিন্তা, পাখিদের নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে আমি। তো যাই হোক, কিছুই করার নাই, সব কিছুর মালিক আল্লাহ, ওদেরকেও আল্লাহ সেভ করবে। যেভাবে আমাদের প্রতিটা মানুষকে আল্লাহ সেভ করতেছে, ওদেরকেও ঠিক ওইভাবে আল্লাহ তো সেভ করবে। তো যারা এই ঝড়ো বৃষ্টিতে অসহায় আছে, যাদেরকে ঘর বাড়ি রেখে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে, সাইকেলের সেন্টারে বিভিন্ন জায়গায়, তো তাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, তারা যেন সবসময় সেফ থাকে আর তাদের ঘর বাড়ি যেন সেফ থাকে। এই আমার তো দেখতেই পাইতেছেন যে কী পরিমাণ বাতাস, ওই দেখেন গাছ ভাঙ্গে ফেলায়, পুরো গাছ ভাঙ্গে ফেলাইতেছে, এত পরিমাণ মনে করেন যে বাতাস হইতে আছে, সেই পরিমাণ বাতাস হইতে আছে, রাস্তা দাঁড়াই থাকা যায় না। আমি দাঁড়াইছিলাম ভাই, আমারে উড়াইয়া নিয়ে যায়, এত পরিমাণ বাতাস। তার ভিতরে মনে করেন যে একটু দাঁড়াইছি, তারপর কিছু পোলাপানা এত দুষ্টুমি করতেছে যা ধারণার বাইরে। আবার তো কিছু বাইকাররা নামছে পুরো এনজয় করতে আর কি, সেই পরিমাণে এনজয় করতেছে বাইকাররা, মোটর সাইকেল নিয়ে মনে করেন যে এই পানির ভিতরে ভেজতে আছে, বুঝে কি তাদের আজকে ঈদের দিন। তো দেখলাম অনেকেই আর কি এরকম করতে আছে। তো কিছুই বলার নাই আর কি, কথাই তো আছে, কারো পৌষ মাস, কারো কী জানি মাঘ মাস, কারো পৌষ মাস, কি একটা কথা আছে না, ভুলে গেছি। তো এই কথা হচ্ছে এইটা আর কি, কারো সুখের দিন, কারো দুঃখের দিন। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের কষ্টের দিন। দেখা যাচ্ছে অনেকে ঘরে পানি উঠে গেছে। আর যারা বড়লোক বাপের বেটা ছেলে প্রবান আছে, তারা তো মনে করেন যে বাইক নিয়ে এনজয় করতে নেমে গেছে। তো কিছুই বলার নাই। যাই হোক, সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যেন ভালো থাকে, ঝড়বন্যার ভিতরে সুস্থ থাকে। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ভাই বৃষ্টি, এত বাতাস। ওই দেখেন গাছ ভাঙ্গে ফেলে, আমাদের এখানে 2-3টা গাছ ভাঙ্গে গেছে অলরেডি। কারেন্ট তো নাই অলরেডি 3 দিন না 4 দিন কারেন্ট নাই। এই ভিডিওটা আমার আরেকটা কথা বলতে চাই যে এই যে ভিডিওটা দেখতেছেন, এটা আমার বন্যার যেদিনকে বন্যা হয়েছে ওদিনকের ভিডিও, পরশু দিনকের ভিডিও। তো আজকে করার উদ্দেশ্য হয়েছে, এতদিন কারেন্ট ছিল না, ফোনের চার্জ ছিল না তেমন একটা, আর নেটওয়ার্কও ছিল না, এই জন্য আর কি ভিডিওটা ছাড়া হয় নাই। তো এইটা এই জন্য আর কি আজকে ছাড়লাম। তো কারেন্ট ছিল না 3 দিন, হ্যাঁ 3 দিন, জাস্ট 3 দিন কারেন্ট ছিল না। তো আজকে ভিডিও ছাড়লাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার একটা নতুন পেজ, সবাই একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।